আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনে যে রাজনীতি, ওই রাজনীতি করা আপনার জন্য ফরজ। কি আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তার রবকে অস্বীকার করে ওরা কাফের, ওদের জন্য জাহান্নামের ব্যবস্থা রাখা হয়েছে। জাহান্নাম বড় খারাপ জায়গা। এই দেখেন যারা রব অস্বীকার করে ওরা কাফের। একটু আগে আপনারা বললেন আল্লাহকে অস্বীকার করলে তারা কাফের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় স্বাভাবিকভাবে বলেছেন যারা তার রব অস্বীকার করে ওরা কাফের, কিন্তু অন্য জায়গায় রব্বুল আলামিন নিশ্চয়তা দিয়া, এমফাসিস দিয়া একেবারে শক্ত করে বলেছেন ওরা কাফের। সে জায়গাটাই চলে না একটু, যেটা দৃষ্টি আকর্ষণ করতেছিলাম আপনাদের সামনে। এই যে রাজনীতির কথাগুলো বললাম, এই যে রাজনীতি নিয়ে কথা বললাম, কালকে আমার বিরুদ্ধে সমালোচনা হবে চার দোকানে, তখন এই যে আয়াতটা এখন পড়তেছি, আয়াতটা আপনাদের কাজে লাগবে। ওই আয়াতটা হচ্ছে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 56 নম্বর আয়াত। আবার বলি 4 নম্বর সূরা, সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন একটু খেয়াল করেন। কাফের কারা, তাদের সম্পর্কে আল্লাহ এখানে বলতেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। সূরা নিসার 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, ওরা নিশ্চিত কাফের। ইন্না মানে নিশ্চয়, অবশ্যই। ইন্না মানে কি? নিশ্চয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, ওরা নিশ্চিত কাফের। আমরা বললাম রব্বুল আলামিন তুমি নিশ্চয়তা দিয়ে কাদেরকে কাফের বলতেছো? আল্লাহ বলেন বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। সাওফা নুসলিহিম নারা, আর আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। ওই জাহান্নামের আগুনে যখন তাদের চামড়া পুড়ে ভস্ম হয়ে যাবে, তখন আমি আবার নতুন চামড়া লাগাই দেব, যাতে করে জাহান্নামের শাস্তি বেশি করে উপভোগ করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। ও সামনাগরের তৌহিদি জনতা, এখন বলেন তো আমরা কি কোন আয়াত অস্বীকার করি নাকি? করি? করি? সুবহানাল্লাহ। তাহলে তো আপনারা সব আল্লাহর ওলি গো। আয়াত অস্বীকার করি? আমি ছোট্ট করে 2-3টা উদাহরণ দেই, খেয়াল করেন, সামনে বড় আলোচনা রয়েছে। আসরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, তার মানে নামাজে আসলেই তোমার কল্যাণ হবে। এই কথা বলে মুয়াজ্জিন যখন মিনারায় আযান দেয়, তখন চায়ের দোকানে বসে যারা সিনেমা দেখে, ক্যারাম বোর্ড খেলে, যারা ফুটবল খেলে, যারা ক্রিকেট খেলে, যারা বিভিন্ন রকমের গেম খেলে, তাস খেলা নিয়ে ব্যস্ত থাকে, মসজিদে যারা যায় না, ওরা কি আয়াত স্বীকার করে নাকি করে না? কথা কোন? হ্যাঁ, আল্লাহ কয় সালাত কায়েম করা ফরজ। সালাত কায়েম করা কি? যাকাত আদায় করা কি? হ্যাঁ, আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমাদের উপরে সালাত কায়েম করার, যাকাত আদায় করা ফরজ করা হয়েছে। সালাত আদায় করা ফরজ, যাকাত আদায় করা ফরজ। আজান হওয়ার পরে যারা মসজিদে যায় না, তারা কি আয়াত স্বীকার করে নাকি অস্বীকার করে? কথা কয়? ওরম লোক এই জায়গায় নেই। কি রে ভাই, আপনার করকম বলবেন? একটু আগে বলবেন নেই, এখন বলতেছেন আছে, তার বাদ নাকি? আর বলবো? আবার ভাইয়ের, এই সমাজে বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং হয়, হয় না?
কথা কয় না। বিকাল 3টার সময় মিটিং এর আহ্বান, 3:30টায় শুরু হয়। এইবার 3:30 থেকে আতি নেতা, পাতি নেতা, সাথী নেতা, অমুক নেতা, তমুক নেতা বক্তব্য দিতে 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 5টার সময় যায় প্রধান অতিথি মাইক্রোফোন পায়। এই ঠিক বললাম কিনা বলুন? এখন 5টার সময় প্রধান অতিথি কেবল আহমদুল সাল্লাল্লাহু আলা ভাইয়ের আমার বোনেরা তোমার বইলা কেবল বক্তব্য শুরু করবে, অমনি মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাত। হয় না হাইয়া আলাস সালাত তো পয়লা বলে না, পয়লা কি বলে? আল্লাহু আকবার। যেই আযান শুরু হয় প্রধান অতিথি বলে এই মাইকলা বন্ধ করে, বন্ধ কর। কেন? আযান হচ্ছে। কেন বন্ধ করবে? বাস আসরের আজান হচ্ছে, নেতা নেত্রী কর্মী যা ছিল মাইক বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। 3 মিনিট আজান হচ্ছে, এমন সুন্দর করে দাঁড়িয়ে থাকে যে এই এলাকায় ইসলাম শুধু ও মানে আর ওর আব্বা মানে, আর কেউ মানে না। কথা ঠিক না ভুল? 3 মিনিট পরে আজান শেষ, এবার বক্তব্য শুরু হয়ে যায়। ভাইয়ের আমার বোনেরা তোমার, আমার বাস মার্কা, আগেও বাস দিয়েছি, ভোট দিলে এবারও তোমাদের বাস দেবো। কথা কই না রে। বক্তব্য দিতে 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 ঘন্টা পার হয়ে আরো যায়, দেখে যে এইবার তো মাগরিবের আজান দেবে। তখন বক্তব্য ছেড়ে দিয়ে আর নেতা এদিক দিয়ে সিগারেট টানতে টানতে যায়, কর্মী ওই দিক দিকে বিড়ি টানতে টানতে যায়। কথা বলেন ঠিক কি না? আসরের নামাজ পড়ে আসরের আজানের সময় মাইক বন্ধ করে দেয়, কিন্তু 12 মিনিট পরে যে নামাজ, ওই নামাজের সময় বক্তব্য বন্ধ করে না, চালায় যায়। নেতা নামাজ পড়ে না, কর্মীদেরও পড়ার ব্যবস্থা করে না, মসজিদেও যায় না, সমাবেশ স্থলেও নামাজের ব্যবস্থা করে না। আমার বলেন ভাই, বলেন তো এরকম নেতা কর্মী আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি নির্ধারিত সময়ের উপরে নামাজ ফরজ করেছি। কার কথা? বক্তব্য দিতে দিতে যারা নামাজ পড়লো না, কর্মীদেরকে নামাজের জন্য বলল না, ওরা সরাসরি এই আয়াতের অস্বীকার করে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। সাউফা নুসলিহিম নারা, আর আমার আয়াত যারা অস্বীকার করে ওদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। কার কথা? আর বলবো নাকি? আল্লাহ বলেন কোরআনের আয়াত, ও পুরুষ আর নারী তোমরা পর্দা করো, পর্দা তোমাদের জন্য ফরজ। আপনার স্ত্রী আর আপনার কন্যা যখন বেপর্দায় বাজারে যায়, ছোটখাটো জামা কাপড় পরে যায়, তখন কি আপনি এত স্বীকার করলেন নাকি অস্বীকার করেছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনার বউ আর মেয়ে যদি চলে বেপর্দায়, আর আপনি যদি হন বিরাট আবেদ, বিরাট নামাজি, আপনার এই আবেদ, আপনার এই নামাজ আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার স্ত্রী আর কন্যা যদি পর্দায় না থাকে, তাহলে শুধু আপনার স্ত্রী আর কন্যা জাহান্নামে যাবে না, ওদের কারণে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ ওদের দায়িত্ব ছিল আপনার হাতে। তাহলে এই আয়াত আপনি অস্বীকার করেছেন নাকি করেন নাই? কথা বলেন না কেন? এবার শেষ উদাহরণ দেই। আল্লাহ আগে বলেছিলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আকিমু মানে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অত্যাবশ্যকীয় করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, আদেশ দেয়া হয়েছে তোমরা সালাত আর যাকাত কায়েম করো। আকিমু মানে কায়েম করো, তোমাদের উপরে এটা ফরজ। একই রকম শব্দ দিয়া রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করো, এটা তোমাদের জন্য ফরজ। তাতাফাররাকু ফিহি, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। কার কথা? কার কথা? আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন মানে হচ্ছে জীবন বিধান। জীবন বিধান মানে কি? যেই বিধান দিয়ে আপনার জীবন চলে, যে আইন দিয়ে আপনার জীবন চলে, ওইটাকে বাংলায় বলা হয় জীবন বিধান, আর ইংরেজিতে বলা হয় ল, ওইটাই আরবিতে বলা হয় দিন। আকিমুদ্দিন, দিন কায়েম তোমাদের জন্য ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা তোমাদের জন্য ফরজ। আর এই ফরজ পালন করতে যাইয়া পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। কার কথা?
এখন যারা আল্লাহর আইন কায়েম করে না, মানুষের আইন কায়েম করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা চালায়, তারা এই আয়াত অস্বীকার করে কি করে না? কথা বলেন, কথা বলেন। আল্লাহর আইন বাদ দিয়া, কোরআনের রাজনীতি বাদ দিয়া অন্য আইন কায়েমের জন্য যারা চেষ্টা করে, ওরা তো এত স্বীকার করে ফেলেছে। আল্লাহ বলেন আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করেছি আমি আল্লাহ, আইন চলবে আমার, এটা কোরআনের আয়াত। আপনি যখন আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন দিয়া মানুষদেরকে চালানোর চেষ্টা করেন, তখন এই 4-5টা আয়াত তো আপনি অস্বীকার করে বসে আছেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর রব্বুল আলামিন সূরা নেসার 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। সাওফা নুসলিহিম নারা, আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। কার কথা? অতএব শ্যামনগরের তৌহিদি জনতা, যদি আল্লাহর আয়াত অস্বীকার করে জাহান্নামে যেতে না চান, তাহলে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়া আল্লাহর আইন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করা লাগবে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করা লাগবে। আল্লাহর আইন কায়েমের জন্য কারা কারা রাজি আছো? দুহাত